কুমিল্লার মুসলমান আল্লাহওয়ালাদের ঘাঁটি, ওলামায়ে কেরামদের ঘাঁটি এই কুমিল্লা। এই কুমিল্লার মুসলমানদের মুখের আওয়াজ এত বিড়ালের মতো থাকলে হয় না, সিংহের মতো গর্জন দিতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই পাবো তো ইনশাআল্লাহ। বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দিন ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। আমার সুন্নতের অনুসরণ করলেই মুখে বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা। আমার সুন্নতের অনুসরণ যে করবে, আমার আদর্শের অনুসরণ যে করবে, আমার আইনের অনুসরণ যে করবে, অটোমেটিক আল্লাহ তাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। তাহলে আল্লাহকে মোহাব্বত করতে গেলে কার সুন্নত মানা জরুরি? জোরে বলেন। রাসূলের সুন্নত মানা জরুরি। রাসূলের সুন্নত মানা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। এখন আপনারা আমাকে বলেন, আমরা নবীজির সুন্নত অনুসরণ করতে চাই কারা কারা? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই। নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই তো আলহামদুলিল্লাহ হাত নামান। তো নবীজির সুন্নতের অনুসরণ সবাই করতে চায়, কিন্তু সবাই নবীজির সুন্নতের অনুসরণ মানতে পারে না। সবাই করতে চায় কিন্তু করতে পারে না। সুন্নতের অনুসরণ সবাই করতে চায় কিন্তু করতে পারে। নামাজ সবাই পড়তে চায় মাগার পড়তে পারে না। দাড়ি লম্বা সবাই করতে চায় মাগার রাখতে পারে না। মেয়েদেরকে মাদ্রাসায়, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে চায় মাগার সবাই পারে না। ঠিক না বেঠি? হ্যাঁ, সুদ ছাড়তে চায় মাগার সুদ ছাড়তে পারে না। হুজুর, আমরা রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে চাই, পারি না কেন? পারেন না কেন? এটার জবাব আমি দিব। আপনি যেই সুন্নতের অনুসরণ করবেন, সেই সুন্নতের গাড়ি চালানোর জন্য গাড়ির একটা তেল দরকার। তেল ছাড়া গাড়ি চলে? সবাই বলেন, তেল ছাড়া গাড়ি চলে? আপনি রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে একটা তেলের দরকার আছে, ওই গাড়ির একটা মোবিলের দরকার আছে। রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে যেই তেলের প্রয়োজন, এই সবাই আমার দিক খেয়াল করেন, রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে যেই তেলের প্রয়োজন, ওই তেলের নাম হলো রাসূলের মুহাব্বত। জোরে বলেন, সেই তেলের নাম কি? রাসূলের মুহাব্বত ছাড়া রাসূলের সুন্নত মানা সম্ভব? তেল ছাড়া গাড়ি চালানো সম্ভব? মোবিল ছাড়া গাড়ি চালানো সম্ভব না। রাসূলের মুহাব্বত ছাড়া রাসূলের সুন্নত অনুসরণ সম্ভব না। মুহাব্বত যার নাই, তাকে যদি বলেন দাড়ি লম্বা করো, সে লম্বা করতে পারবে না। নবীজির প্রতি প্রেম যার নাই, তারে যদি বলেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দাও, সে মাদ্রাসায় দিতে পারবে না। নবীজির প্রতি ভালোবাসা যার নাই, সে কোন শীতের মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে শরীক হইতে পারবে না। ঠিক না বেঠি? নবীজির প্রতি যার ভালোবাসা আছে, কোটি টাকা দিয়েও তাকে সুদি কারবার করানো যাবে না। নবীজির প্রতি যার মহাব্বত আছে, কোটি টাকা দিয়েও বেপরদায় মহিলাকে, বেপরদায় বিবিকে বাহিরে পাঠাইতে পারবে না। নবীজির প্রতি যার ভালোবাসা আছে, কোটি টাকা দিয়েও দাড়ি কাটাইতে পারবে না। তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি কারো অনুসরণ করে, তার মহাব্বত ঢুকানো জরুরি। জোরে বলেন, কি ঢুকানো জরুরি? মহাব্বত ছাড়া তার অনুসরণ সম্ভব নয়। মুহাব্বত ছাড়া তার অনুসরণ সম্ভব না। তার আদর্শ বাস্তবায়ন করতে তখন তিতা লাগবে। তার ব্যক্তি জীবনে আদর্শ বাস্তবায়ন করতে তিতা লাগবে, সামাজিক জীবনে আদর্শ বাস্তবায়ন করতে তিতা লাগবে, তার পারিবারিক জীবনে আদর্শ বাস্তবায়ন করতে তিতা লাগবে। তাহলে বোঝা গেল মুহাব্বত জরুরি। সুন্নত মানতে গেলে রাসূলের মুহাব্বত লাগবে, মুহাব্বত ছাড়া সুন্নত মানতে তিতা লাগবে। চলেন আজকের বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটু রাসূলের মুহাব্বত ঢুকানোর চেষ্টা করব। সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের আলোচনার মাধ্যমে নবীজির প্রতি মুহাব্বত আমাদের দিলে ঢুকায়া দেয়। সবাই বলি আমিন। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজিকে আমরা মুহাব্বত করব কেন? এই কেনর জবাব আমি দুই ভাবে দিব। চিৎকার দিয়ে বলেন না, এই কেনর জবাব আমি কয় ভাবে দিব? দুই ভাবে দিব। এক নাম্বার হাদিসের আলোকে জবাব দিব, দুই নাম্বার বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। এক নাম্বার হাদিসের জবাব, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজি বলেন আহিব্বুল্লাহ।
নবীজি বলেন আহিব্বুল্লাহ আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মা। এক নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন। এক নাম্বার মুহাব্বত করব কাকে? আল্লাহকে। কেন মুহাব্বত করবা? নবীজি বলেন লিমা ইয়াগদুকুম মিন নি'মা। আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নেয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। দুই নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? নবীজি বলেন দুই নাম্বার আহিব্বুনি, আমি নবীরে মুহাব্বত করবা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন আমি নবীকে মুহাব্বত করবা? কইলি হুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমি নবীকে ভালোবাসবা। অর্থাৎ জবাব পাওয়া গেল নবীকে ভালোবাসবো কেন? জবাব হলো আল্লাহর জন্য। প্রশ্ন করব আমি, জবাব দিবেন আপনারা। নবীজিকে ভালোবাসবো কেন? কার জন্য ভালোবাসবো? অর্থাৎ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। এই হলো হাদিসের জবাব। এবার আসেন বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে কেন ভালোবাসবো, বিজ্ঞানের আলোকে নবীজিকে কেন ভালোবাসবো। নাস্তিকদেরকে যদি আপনি হাদিস দিয়ে জবাব দেন ওরা মানবে না, কারণ ওরা হাদিস তো মানেই না। অমুসলিমদেরকে যদি হাদিস দিয়ে জবাব দেন ওরা মানবে না। যেমনি ওরা মানবে ওইভাবে ওদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে। নবীজিকে ভালোবাসার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি বলে, বিজ্ঞানের যুক্তি কি বলে, চলেন শোনায় দেই। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মুহাব্বত করে। চিৎকার দিয়ে বলেন না মুহাব্বতের কারণ কয়টা? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা? আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আরো জোরে কয়টা? কি কি ভালোবাসার চার কারণ? এক নাম্বার জামাল, এক নাম্বার জামাল সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, ঠিক না বেঠি? এতটাই বেশি ভালোবাসে, এতটাই বেশি ভালোবাসে, এতটাই বেশি ভালোবাসে যে সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে যায়, এতটাই প্রেমে পড়ে যায় কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক মগী আত্মহত্যা করে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক মগায় আত্মহত্যা করে, ঠিক না বেঠি? আচ্ছা এখানে কয়টা কারণ পাইছে? একটা। জোরে বলেন কয়টা? চারটা পাইছে না একটা? একটার জন্য আত্মহত্যা করলি, জীবন দিলি। যদি চারটা পাইতি তাহলে কি করতি? দুই নাম্বার ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে মুহাব্বত করে চেহারার কারণে না হলেও যোগ্যতা ভালো হইলে মুহাব্বত করে। এই যে আপনাদের মাহফিলের আজকের মধ্যমণি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, ওনাকে আপনারা কেন ভালোবাসেন? চেহারা দেখে ভালোবাসেন না যোগ্যতার কারণে? যেন আল্লাহ জীবন্ত কম্পিউটার আল্লাহ ওনার এই ছোট্ট মাথাটার মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই যোগ্যতার কারণে মানুষ মানুষকে মুহাব্বত করে। আচ্ছা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আপনাদের এই কুমিল্লারই সন্তান, তাই না? কেন ভালোবাসেন? কুমিল্লার মানুষ আমার ঈর্ষা লাগে। কুমিল্লার মানুষের এত ভাগ্য ভালো কেন? আল্লাহ, হাসিনা মনে হয় জুলুম বেশি করছে দেখে আল্লাহ ভাগ্য বেশি ভালো করে দিছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি দেলোয়ার সাহেবের বাড়িও তো এখানেই, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এই মুফতি আব্দুল মালিক রে মুহাব্বত করি আমরা কেন? চেহারা দেখা, যোগ্যতা দেখা। হযরতের এমন ভক্তবৃন্দ আছে আলহামদুলিল্লাহ, হযরতের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় সবার আগে রক্ত দিতে তারা প্রস্তুত আছে, ঠিক না বেঠি?
আচ্ছা, এখানে ভালোবাসলো কি চেহারা দেখা না যোগ্যতা দেখা? শুধু যোগ্যতা দেখা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, একটা কারণ দেখা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। 3 নাম্বার ভালোবাসার কারণ, ভালোবাসার 3 নাম্বার কারণ ইহসান, দয়া। সুবহানাল্লাহ। একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে ভালোবাসে। ব্যক্তিটা বড় দয়ালু, এই লোকটা মারা গেলে মানুষ কান্দে। কান্দো কেন? তোমার তো কিছু লাগে না, কান্দো কেন? কয় উনি অনেক দয়ালু ছিল, আমি অসুস্থ হইলে আমার খোঁজ খবর নিত, এখন আর কেউ খোঁজ খবর নেয় না, এজন্য কান্দি। ঠিক না বে ঠিক? আচ্ছা, দয়ার কারণে মানুষ মানুষকে মহাব্বত করলো। ভালোবাসার 4 নম্বর কারণ হলো করাবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহাব্বত করে, আত্মার বন্ধন, এই জন্য মহাব্বত করে। এতটাই মহাব্বত করে, আত্মীয় ঝগড়া থাকলেও যদি কোনো খবর কানে যায় যে আমার অমুক আত্মীয়র গায়ে অমুক বংশের কেউ হাত দিছে, অমুক ইউনিয়নের কেউ আমার আত্মীয়র গায়ে হাত দিছে, সাথে সাথে দা কুড়াল নিয়ে নাইমা যায়। ঠিক না বেঠিক? সাহস কত বড়! আমার আত্মীয়র গায়ে হাত দিছে, আমি আর সে ঝগড়া থাকতে পারি, কিন্তু তারে তুই মারবি কে? তুই মারার কে? ঠিক না বেঠিক? আচ্ছা, তো 4 নাম্বার আত্মীয়তা। আত্মীয় হওয়ার কারণেও মানুষ জীবন দিয়ে মহাব্বত করে। এই 4টা কারণের যে কোনো একটা থাকলেই কি দিয়ে মহাব্বত করে? জীবন দিয়া। বলেন কি দিয়া? উপরে উপরে নাকি জীবন দিয়া? আচ্ছা, একজনের ভিতরে একটা থাকলে যদি জীবন দিয়ে ভালোবাসে, আল্লাহ যদি কারো ভিতরে 4টা গুণ, 4টা ভালোবাসার কারণ একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারো ভিতরে 4 গুণ একসাথে দিয়েছেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার 4টা গুণাগুণ পরিপূর্ণ দান করেছিলেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার 4 গুণ কাকে আল্লাহ দান করেছেন? সবাই বলেন, সবাই বলেন কাকে দান করছেন? এই যে মনোযোগ দেয় নাই সামনে থেকে, এই জন্য খেয়াল করে নাই। ভালোবাসার 4 গুণ আল্লাহ আমাদের নবীজিকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কি কি ভালোবাসার 4 গুণ নবীজির ভিতরে ছিল? 1 নাম্বার জামাল। 1 নাম্বার নবীজির ভিতরে ছিল সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। হযরতে জাবের বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরতে জাবের বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। না আপনারা পুতায় গেছেন? নাইমা যাই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছেন। হযরতে জাবের বলেন, এতদিন পর্যন্ত আমার দিলের ভিতরে এই প্রশ্ন জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি সুন্দর? আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজির চেহারা মোবারক বেশি সুন্দর? কিন্তু আমি মিলাইতে পারতাম না কার চেহারা বেশি সুন্দর, চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। আজকে আমি কাকতালীয় ভাবে পেয়ে গেছি, আজকে আমি কাকতালীয় ভাবে পেয়ে গেছি, আসমানের চাঁদও পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলিয়ে দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি
আহসানু কাছে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শানে আমি একটা কবিতা বানাইছি বলবো নি রাসূল এই কবিতা শুননে ওয়ালাকে এই কবিতা শুনেন কে বা এই কবিতা শুনেন স্বয়ং হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রোতা হয়া এই কবিতা শুনেন। তাহলে আপনি একটু চিন্তা করেন না এই কবিতা কত দামি, যেই কবিতা নবীজি শোনেন, আর ওই কবি কত দামি যার কবিতা নবীজি শোনেন। তাহলে যেই কবিতাটা বলছিল নবীজির শান নিয়ে এই কবিতাটা বলবো নি আপনাদের কাছে, যদি বলি তার মতো সুন্দর তো আর আমার মুখে লাগবে না, তার মতো রুহানিয়ত তার মতো কণ্ঠ তো আমার নাই। তারপরেও কবিতা তো এক, ঠিক না বে ঠিক, কবিতা তো এক। এই জন্য কবিতা বুঝি আর না বুঝি শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত নবীজির শানে কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি। এই নিসাউন আপনাদের খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এই হলো আমার নবীর শানের কবিতা গায়ে। কয় কি কবিতার তরজমা? কয় আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও রাসূল রে, পৃথিবীর আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত চমৎকার করে আল্লাহ আপনাকে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন। আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আমার এই দুই চোখ দিয়া আপনার যে সুন্দর কোন মানুষ কখনো দেখি নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহান। এরপরে বলতেছেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। রাসূলে আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন নবজাতক জন্ম দিতে পারে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, নাম কি বলেন না, হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হয়। অন্যান্য মাদের কত কষ্ট হয়, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হয় কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम। खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदी समते ओ हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदी समते ओ हमीद। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन।